আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো মাটন বিরিয়ানি। সকলেরই প্রিয়। বিরিয়ানি মানেই এক অন্যরকম অনুভূতি। এই বিরিয়ানি বানানোর জন্য প্রথমে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে বেরেস্তার পেঁয়াজ রেডি করতে হবে। পেঁয়াজগুলোকে প্রত্যেকটা সমান মাপে কাটলে বেরেস্তা ভাজতে সুবিধা হবে এবং ভাজাটা খুব সুন্দরভাবে হবে। এর জন্য প্রথমে পেঁয়াজগুলো ভালোভাবে কেটে রেডি করে নেব। এরপরে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে চালটা রেডি করতে হবে, যার জন্য বাসমতি চাল নিয়েছি আমি। চালটাকে ভালোভাবে পরিষ্কারভাবে অনেকবার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার বেরেস্তা ভাজার জন্য কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো অল্প অল্প করে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজাটা দিয়েই আমি আবার মাটনটা ম্যারিনেট করব, যার জন্য পেঁয়াজ ভাজাটা আমার আগেই প্রয়োজন। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে সেই পেঁয়াজ ভাজা এবং পেঁয়াজ ভাজার তেল আমি ধুয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই মাংসের মধ্যে এক এক করে কিছু মশলা, যেমন আদা রসুনের বাটা, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো, তেল, এই পেঁয়াজ ভাজার তেলের যে ফ্লেভারটা মাংসটাকে একটা অন্যরকমভাবে তৈরি করে। এরপরে আমি যেটা দেব কেওড়ার জল অল্প করে, আবার একটু বিরিয়ানি মশলা আর দই। এভাবে ভালোভাবে মাংসটাকে মেখে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। একটু বেশিক্ষণ ম্যারিনেট করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপর আমি ভাতটা রেডি করার জন্য সসপ্যানে জল গরম করে তাতে কিছু লবণ, তেজপাতা, সাজিরে, গোটা গরম মশলা, ধনেপাতা কুচি আর তেল দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। এবার চালটা দিয়ে সেদ্ধ হতে ছেড়ে দেবো। আরেকদিকে আমি কড়াইতেও করা যায়, প্রেশার কুকারে তেল গরম করে তাতে গোটা গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা যে মাংসটা ছিল সেটা দিয়ে কষিয়ে নিয়ে বড় বড় করে কিছু আলু দিয়ে দেবো। বিরিয়ানির আলু তো সবারই প্রিয়। এবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন মাংস থেকে জল ছাড়তে মোটামুটি শুরু করে দেবে, পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তাহলেই মাংস মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। কালারটা দেখেই ভালো লাগছে। এরপরে যেটা বিরিয়ানির মেন কাজ সেটা হচ্ছে লেয়ারিং। একটা সসপ্যানে ভালোভাবে ঘিটা মাখিয়ে নেব যাতে তলা লেগে না যায়। এবার ঘিটা ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে মাটনটা দেব, কারণ মাটনে আরেকটু হিটে সিদ্ধ হলে খেতে আরও ভালো লাগবে। এরপর যে ভাতটা আমি বানিয়ে রেখেছি সেই ভাতটা লেয়ারিংয়ে লেয়ার করে দেবো। এরপরে আস্তে আস্তে কিছু কিছু জিনিস দেবো, যেমন কুচনো ধনেপাতা দেবো। তারপরে আমি বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তাটা লেয়ারে লেয়ারে ভালোভাবে পড়লে যখন আমরা কাটবো লেয়ারটা তখন আমাদের দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এরপর আরেকটু মাংস দিয়ে আলু বোখরা দেবো। আর আমার কাছে যেটা ছিল না সেটা হচ্ছে খোয়া ক্ষীর, যার বদলে আমি আমুল গুঁড়ো দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ লবণ, বিরিয়ানি মশলা আর এই যে দুধের মিশ্রণটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর মেশানো আছে। পরিমাণ মতো দুধটা দিতে হবে। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে সিদ্ধ করে রাখা ডিম, উপরে আবার একটু ভাত আর ধনেপাতা, বেরেস্তা দিয়ে ঘি দিয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে উপরটা পুরো সিল করে দেবো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। এরপর কিছুক্ষণ হাই হিটে রেখে তাওয়া গরম করে তারপরে একদম লো টু মিডিয়াম হিটে 30 মিনিট আমি দম দেব। দম দেওয়ার পরে যখন খুলবো না, অদ্ভুত সুন্দর গন্ধে গোটা ঘর ভরে যাবে। এই যে বিরিয়ানির গন্ধ, ভেবেই দারুণ লাগছে। গরম গরম বিরিয়ানি, তার মধ্যে স্যালাড আর রায়তা, জমে গেল আজকের খাবার। সবাই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে। আশা করছি ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ।